নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছি আর সাথে তেল দিয়ে আমি এটাকে মানে একটু মেখে নেব, যেরকম করে পরোটা মাখা হয় ঠিক সেম প্রসেসে আমি মেখে নেব। আসলে এটা আমি দেখাচ্ছি আফগানি রেসিপি, এটা হচ্ছে বোলানি। এটাকে বোলানি বলা হয়। এটা হয়তো ভাববেন যে এ তো সাধারণ ব্যাপার। না, এটার মধ্যে একটু টুইস্ট আছে, একটু মানে অন্যরকম একটু স্বাদে আসবে, তাই তাই এটাকে এইভাবেই করা হয়। এটা আফগানি একটা রেসিপি। যাই হোক, আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন, ময়দাটা এরম করে মেখে একটা সাইডে আমি রেখে দেবো। এটা ময়দা মাখা প্রায় হয়ে গেছে। ময়দাটা মানে পরোটা যেরকম মাখেন সেরকমই মাখবেন। রেখে একটু রেস্টে রেখে দেবেন, তাহলেই হবে। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে, এটা পুর বানাবার জন্যে। এর মধ্যে আমি বেশ কিছু দেবো। একটা টমেটো আমি কেটে নিয়েছি, ভেতরের যে বীজ আর যে শাঁসটা থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবেন। আর সাথে আদা গ্রেট করা, লঙ্কা গ্রেট করা, ধনে পাতা আর চাট মশলা আর হচ্ছে আমচুর পাউডার। আর ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল, আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ঘি, আপনার কাছে ঘি না থাকলে আপনি মাখন দিয়ে দিয়ে দিতে পারেন, সেটাও ভালো হয়। এইভাবে মেখে আমি পুরটাকে রেডি করে নেব। এইটার টুইস্টটা কি, এটার মধ্যে পেঁয়াজ আপনি দিতে পারেন, কিন্তু পেঁয়াজ ছাড়াই এটা করে। এটা এইভাবেই মেখে করা হয়। যাই হোক, এটা দেখুন আমার পুরটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এটাকে লেচি করে তারপরে এই পুরটা কিভাবে ভরছি সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এইভাবে জিনিসটা হচ্ছে। এবার আমি যথারীতি বেলে নিলাম। বেলা হয়ে গেলে আমার এটা, আমি তারপরে এটাকে পুরটাকে ওইভাবে ভুজবো, কিন্তু এটা বেলতে হবে একটু পাতলা করে। তো যাই হোক, পাতলা করে একটু বেলা হয়ে যাচ্ছে আমার। আর তারপরে আপনার এটাকে ওই পুরটা দিয়ে দিলাম। পুরটা আপনি একটু বেশি দিতে পারেন, একটু কম দিতে পারেন। এরকম তেচড়া করে এটাকে ভরবেন, ভরে এটাকে সিল করে দেবেন। যদি মনে হয় যে না একটু জল লাগবে, আমার জল লাগেনি, আপনার লাগলে আপনি এটাকে দিতে পারেন। আমি দুটো পরোটা বেলে নিয়েছি, তবে অবশ্য আমার যে কটা আছে তারপরেরটাও আমি এরকম পাতলা করে বেলে নেব। কিন্তু আগেরটা আমি দেখাইনি, যে আপনার ওই পুর ভরার পরে আমি ওটাকে একটুখানি বেলে নিয়েছিলাম। তাই আমি এটাকেও দেখিয়ে দিলাম যে পুর ভরার পরে আমি এটাকে এরকম করে সিল করে, ঠিক পরোটার মতো সিল করবেন। অনেকে এটাকে আর বেলে না, কিন্তু আমি একটু বেলে নিই হালকা হাতে। এই যে দেখুন, হালকা হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা সবকটা এরকমভাবে বেলে নেবেন। আগেরগুলো আমি একটু বেলে নিয়েছিলাম, তবু আমি এটা দেখাবার জন্য এই যে আবার একটু বেলে আপনাদের দেখিয়ে দিলাম। এবার যাই হোক, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। এবার পরোটাটা দিয়ে এটাকে ভালো করে একটু সেঁকে নিতে হবে এবং তেল দিয়ে ভাজতে হবে। এটা সাদা তেল দিয়ে ভাজবেন। আর আপনার যদি মনে হয় এটা ঘি দিয়ে ভাজবেন, ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এটাকে একটু ভালো করে ভেজে এই পরোটাগুলো সেঁকে নিয়ে আর কি, তারপরে এইটাকে তেল দিয়ে সুন্দর করে ভাজবেন। ভাজলেই একটা সুস্বাদু পরোটা সকালে ব্রেকফাস্টে তৈরি হয়ে যাবে। যাই হোক, এবার তো এইভাবে রেডি করে নিয়ে, এইটা হচ্ছে আফগানি রেসিপি। আফগানরা এইভাবে খায়। দেখুন, এটা তেল দিয়ে ভাজার পরে এরকম হয়েছে। এবার তুলে নিয়ে আমি আরেকটাও দিয়ে দিলাম, ঠিক যথারীতি একই পদ্ধতিতে আমি সব কটা পরোটাগুলো ঠিক এইভাবে ভেজে নেব। এবার আমি অলরেডি এইটা সাধারণত চাটনির সাথেই খাওয়া হয়। এটা আফগানিরা এটা চাটনির সাথে খায়, যার জন্যে আমিও এটা চাটনির সাথেই দিয়েছি। এটা আপনি সসের সাথেও খেতে পারেন, সসের সাথে খায়, যথেষ্ট ভালো লাগে। তা আমার চাটনিটা একটু পাতলা ছিল। যাই হোক, আমার রেডি হয়ে গেছে।